এই পৃথিবীতে সবচেয়ে বড় নেমক হারাম কারা জানেন? যারা আল্লাহর জমিনে চলাফেরা করে, আল্লাহর জমিন থেকে খায়, আল্লাহর জমিন থেকে পান করে, আল্লাহর দেওয়া চোখ থেকে দেখে, আল্লাহর দেওয়া ঘুম থেকে ঘুমায়, সমস্ত কিছু নিয়ামত আল্লাহর ভোগ করে, তারপরও আল্লাহর ইবাদত করে না। এরাই হচ্ছে সবচেয়ে বড় নেমক হারাম। এদের চাইতে বড় নেমক হারাম পৃথিবীতে আর কেউ নেই। উদাহরণস্বরূপ, আপনার এই জমিনে কোনো মানুষ নিয়েছেন, কোনো লেবার নিয়েছেন কাজ করার জন্য। প্রতিদিন এসে তার নিজের ছাগল গরুর জন্য ঘাস কেটে নিয়ে চলে যায়। আপনার কাজ ঠিক মতো করে না। ঠিক সন্ধ্যার সময় আপনার কাছে গিয়ে মজুরিটাও ঠিক মতো নিয়ে নেয়। 5 দিন পরে এসে দেখছেন আপনার জমিনে কোনো কাজ করেনি, শুধু ঘাসগুলো কেটে নিয়ে চলে গেছে তার ছাগল গরুর জন্য, কোনো কাজই করেনি। আপনি কি বলবেন? আপনি বলবেন, দেখো তো বেটা কত নেমক হারাম। তেমনই আল্লাহর জমিনে আপনি চলাফেরা করছেন, আল্লাহর জমিনে আপনি খাচ্ছেন, আল্লাহর জমিনে আপনি পড়ছেন, সমস্ত কিছু, এমনকি যে শ্বাসটা আমরা নিচ্ছি সে শ্বাসটাও তো আল্লাহর দান। আল্লাহর দান সমস্ত কিছু। আপনার দেহতে যে কত নিয়ামত রয়েছে আল্লাহ তাআলা দিয়েছে আমাদের, চোখ, কান, তারপরে আপনার কিডনি থেকে শুরু করে কলিজা, ফুসফুসি, দেহর মধ্যে যে কত নিয়ামত রয়েছে, এইগুলো যে দাম আমরা যদি জানতাম বা একটু কল্পনা করতাম, একটু চিন্তা ভাবনা করতাম, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর আমরা ইবাদত করতাম। আমরা কি সুযোগ সময় পাবো না? আমরা কি সময় বের করব না আল্লাহর জন্য? এত কিছু নিয়ামত ভোগ করছি, আল্লাহ কি 5টি বার সিজদা করব না? অর্থাৎ দিনে 5 ওয়াক্ত নামাজ কি পড়বো না আমরা? কতক্ষণ লাগবে? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, খুব জোর 2 ঘন্টা লাগুক। আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। শ্বাস বন্ধ হলে আর সময় পাবেন না, চিরস্থায়ী জাহান্নামে থাকবেন।